আমার, আপনারা একটু চিন্তা করেন, এমন কোনো আমল নাই যেইখানে তারা বেদাতের ফতোয়া দেয় না। তারা ফিতনাবাজ, তারা আমার রাসূলের দুশ্মন, তারা আমার আল্লাহর দুশ্মন, তারা ওলিদের দুশ্মন। এমন কোনো মায়ের ভূত নাই এই পৃথিবীর বুকে। দলিল দেখাইতো যে আমার নবীজি বলছে মুসলমানদের কবর ভাঙতে, আমার নবীজির উপরে মিথ্যা টেক লাগানি হচ্ছে, মিথ্যা অপবাদ দিতেছে হাদিসের নামে। আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে কবর ভাঙার জন্য, মুসলমানদের কবর না, ইহুদিদের কবর ভাঙতে বলছে। এই হাদিস মদিনা সনদের। এই হাদিস যে সময় রচনা হয়েছে ওই সময় কোনো মুসলমান মরে নাই, তো মুসলমানরে মাটি দেওয়া হয়েছে না, মুসলমানের কোনো কবরই নাই, তো মুসলমানের কবর ভাঙ্গার হাদিস আসবে কই থেকে? ওইখানে ছিল ইহুদিদের কবর, মসজিদে নববী বানাইব, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজি, আলী এই কবরগুলা ভাঙ্গা সমান করে দাও। ওইখানে মুসলমান মারা হয়ে গেছে না, মুসলমানের কবর ছিল না। এই মিথ্যা একটা হাদিস দিয়া বাংলার জমিনে অসংখ্য মাজার ভাঙছে, অসংখ্য মাজারের বাড়িতে আগুন দিছে, কবর থেকে লাশ তুললা ফুরাইছে। আর এই কানার ঘরের কানারা লাশ ফুরানো কি মুসলমানের কাজ? লাশ ফুরানের দায়িত্ব হিন্দুদের আকিদা। যারা লাশ ফুরাইছ তোমরা হিন্দু এই হাসরের মাঝে উঠবা, হিন্দুদের সাথে তোমার হাসর হবে। কারণ মুসলমানের ইসলাম ধর্মের ভিতরে লাশ ফুরানো জায়েজ না। আরে কবর তো বাংলা দূরে থাক, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, যারা দুশ্মনী করবে, বুখারী শরীফে হাদিসে কুরসিতে বলছে আল্লাহ আমার সাথে যেন যুদ্ধ ঘোষণা করলো। কুরআন পাকে আল্লাহ বলতেছে আমার ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই। এটা জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিছে ওলিদেরকে। শাহ ফরহাদ রহমতুল্লাহ আলাইহির মাজারে যারা মাজার ভাঙতে গেছ তাড়াতাড়ি তারা তওবা করো, শাহ ফরহাদ রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া আল্লাহর কাছে ক্ষমা চাও, নাইলে তোমরা মুনাফিক হয়ে হাসরের মাঠে উঠবা। শাহজালাল সাহেব বাংলার জমিনে আসছে মুসলমান করানোর জন্য, মানুষকে ইসলামের আলো দেওয়ার জন্য। শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম, শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের শ্রেষ্ঠ আমির, শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের নবাব, শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি বাংলার সুলতান। শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি যদি বলে এই বাংলাদেশের মানুষ আমাকে অপমান করছে, আমাকে কষ্ট দিছে, সমস্ত মানুষ জাহান্নামে যাইতে হইব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের জন্য এত সাহায্য আল্লাহরে করছে। আল্লাহর ওলিরা দুনিয়া চাইছে না। শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া বিয়া পর্যন্ত করে নাই। তারা দিনের জন্য আল্লাহর রাস্তায় জীবনটা ফানা করে দিছে। তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবাসা ওয়াজিব। ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, যারা বিদ্রোহ করবে, আল্লাহর কসম তারা জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আজ এই পর্যন্ত কথা বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।